আস-সুন্নাহ ট্রাস্ট, সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য। এবং তোমরা জানো ইসলাম সম্পর্কে তাদের অভিযোগ, আমি বললাম যে দুটোই অভিযোগ বেশি না, একটা হলো নারী, একটা হলো জিহাদ। আর তো অভিযোগ হ্যাঁ এই দুটোই। এখন আমি একটা উদাহরণ দিলাম, তোমরা জানো ঝিনাইদহে একটা ছেলে আইটি ইঞ্জিনিয়ার, ওর কোম্পানির পক্ষ থেকে ওকে ফ্রি স্কাইপি দেওয়া হয়েছে, সারাদিন বিভিন্ন জায়গায় যোগাযোগ কথা বলে, এবং সব আমাদের ছেলেদেরকে, আমাদের বাংলাদেশের তরুণদেরকে বিভিন্ন মানুষ স্কাইপিতে বা ইমোতে বা ভাইবার বলা হয়, এরপরে তোমার হোয়াটসঅ্যাপ বলা হয়, এইসবে অনেকে চ্যাটের দাওয়াত দেয়। ব্রাজিল থেকে, তোমার মনে করো চীন থেকে, বুলগেরিয়া থেকে, বিভিন্ন জায়গা থেকে। যখন তারা মানে এটা অ্যাকসেপ্ট করে, তখন তারা বলে তোমার নাম কি, দেশের বাড়ি কোথায়, তোমার ধর্ম কি, তখন ইসলাম বলে, ইসলাম তো কোনদিন শুনিনি। ওরা ট্রেন্ড প্রশিক্ষিত খ্রিস্টান প্রচারক, কিন্তু বলবে ইসলাম তো জানি না, কি বলো, তোমাদের ধর্মগ্রন্থের নাম বলো, তোমাদের নবীর নাম বলো, তো বলে তোমার। এখন বলে যে আচ্ছা আমি দেখলাম তোমাদের কোরআনে মানুষ মারার কথা আছে, অমুক সূরার অমুক আয়াতে পড়ে দেখ। তাই সাধারণত যুবক কোনদিন পড়িনি, যে মানুষ মারার কথা আছে, ওর ভিতরে দ্বিধা তৈরি হয়। এরপরে এক এক করে প্রশ্ন করে, ছোট ছোট এইরকম প্রশ্ন করে করে ওই ছেলেটার ভিতরে একটা সন্দেহ, খ্রিস্টান ধর্ম ঠিক এরকম একটা জায়গায় মুসলমান তার বন্ধুদের সাথে ইসলামের বিরুদ্ধে খ্রিস্টান ধর্মের পক্ষে বিতর্ক করে। আমাদের এক ছাত্র বলল যে স্যার আমাদের এক বন্ধু সে তো নষ্ট হয়ে যাচ্ছে, নিয়ে আসো তাকে। তখন তাকে ওরা সে নিয়ে আসলো। নিয়ে আসার পরে আমি বললাম কি বিষয়, বললো যে এই যে সব প্রশ্ন আমার ওই খ্রিস্টান বন্ধু দেয়, প্রশ্নগুলোর অনেকগুলো প্রশ্ন। বলে যে আমি মিলিয়ে দেখেছি এগুলো তো কোরআনে আছে, মানুষ মারার কথা আছে কোরআনে। বললাম যে প্রথম প্রশ্ন কি? প্রথম প্রশ্ন হলো এটা কমন প্রশ্ন, হু কিল মেনি পিপুল, অনেক মানুষ মেরেছে কে? মোহাম্মদ অনেক মানুষ মেরেছে। এখন মুসলমান তো বুঝে পড়বেন, তাই তো মোহাম্মদ মানুষ মেরেছেন, তো যুদ্ধ জিহাদ করেছেন, কম বেশি তো মেরেছেন। আর খ্রিস্টানদের নবী তো মারি টারিনি, কাজে সে তো ভালোই বলা চলে। এরপরে হু অর্ডার টু কিল পিপুল ফর নট ফলোইং হিজ রিলিজিয়ন, তার ধর্ম না মানলে মানুষ মারতে হুকুম করেছেন কে? এরপরে হলো হু ম্যারিড এ 9-year-old বেবি, 9 বছরের শিশুকে বিয়ে করেছে কে? আরো অনেক প্রশ্ন আছে। হু টক ব্যাড থিংস অ্যাবাউট উমেন, মেয়েদের ব্যাপারে খারাপ কথা বলেছে কে? এখন আমি বললাম যে দেখো তোমার দুটো প্রশ্নের উত্তর আমি লিখে দেবো, তুমি ওটা মেইল করে দেবে, দেখো কি রেসপন্স। এরপর এগুলো তুমি আমরা আর ডিফেন্সে থাকবো না, অফেন্সে যাবো। আমি লিখলাম গড অফ দ্য বাইবেল কিল মিলিয়নস অফ ইনোসেন্ট পিপল, and according to Christian faith Jesus Christ is God of the Old Testament. খ্রিস্টানদের বিশ্বাস অনুযায়ী যীশু খ্রিস্টই ওই মূল ঈশ্বর, যিনি তাওরাত কিতাব নাজিল করেছেন, তবে তিনি সবচেয়ে বেশি মানুষ মেরেছেন। এরপরে আমি উদাহরণ দিলাম, মানে এত মানুষ অকারণে নির্মম ভাবে মানুষ মারার কথা, এবং ঈশ্বর নিজে মারছে কোনো কারণ ছাড়াই, মানুষজন শিশু নারী সব মেরে ফেলছে। এরপরে দ্বিতীয় প্রশ্নের উত্তর দিলাম যে জিসাস ক্রাইস্ট অর্ডার টু কিল পিপুল ফর নট ফলোইং হিজ রিলিজিয়ন, ধর্ম গ্রহণ না করলে মানুষ হত্যার নির্দেশ দিয়েছেন যীশু খ্রিস্ট। আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান? আপনি কি সুন্নার আলোকে জীবন গড়তে চান? প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন, সুন্দর জীবন গড়ুন। ইসলামী আকিদা, হাদিসের নামে জালিয়াতি, ইহয়াউস সুনান, রাহে বেলায়েত সহ আরো অনেক বই। কোরআন সুন্নাহর সাথে থাকুন, জীবন বদলে যাবে। যোগাযোগ আস-সুন্নাহ ট্রাস্ট, 01715400640। তারপর ওই লোকের একটা আছে, those mine enemy that would not I rain upon them, bring them here and slay them, যারা আমার রাজা স্বীকার করে না তাদের ধরে এনে জয় করো, ওটা দিলাম। এরপরে বললাম যে যীশু খ্রিস্ট যেহেতু ঈশ্বর, এটা
পুরাতন নিয়মের বাইবেলের প্রথম অংশের যে এই মানুষ মারার যে অর্ডার, এটারই একটা মানে পূর্ণতা দেয়। এরপরে যে পুরাতন নিয়মে শত শত নির্দেশ, যে বিধর্মীদের মেরে ফেলো, তাদের শিশুদের মারো, তাদের দুগ্ধ পোষ্য শিশুদের মারো, মেয়েদেরকে মেরে বলো, পুড়িয়ে ফেলো, তাদের বাড়িঘর পুড়াই দাও, এগুলো লেখলাম। দুটো লেখার গুলো মেল করে দাও, সে কি বলে। এখন মেল করে বলবো স্যার কি করবো, গড মানলে আর আমি ওসব মানি টানি না, এসব আমি এসব বাইবেলের ভক্ত না, আর আর কোনো বলে না, এখন আর কোনো প্রশ্নও করে না, কোনো সাড়াও দেয় না। আমার হলো যে জন্য এটা বললাম যে আমরা অনেক সময় ডিফেন্স করি। আমাকে যখন বলা হয় কোরআন শরীফে এই আয়াতটা আছে, এখানে যে মানুষ মারার কথা, আমরা না, এখানে ওরকম মানুষ মারা না, এই মানুষ মারা, ওই মানুষ মারা, এই ব্যাখ্যা সেই ব্যাখ্যা। ও খালি প্রশ্ন করে, আমি খালি উত্তর দিই। ও খালি বললো না, ওখানে বল ধরি, কথা বলতেনি। রহমতুল্লাহ কিরানবী উনি সম্পূর্ণ বিপরীত করেছেন। যখনই কোনো অভিযোগ তারা আছে, সেটা লেখার পরে উনি এই অভিযোগটা তাদের উপরে প্রথমে দিয়েছেন। যেমন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তো অভিযোগ, তিনি বিয়ে করেছেন, অনেক বিয়ে করেছেন, এবং অল্প বয়সের মেয়ে বিয়ে করেছেন। এখন উনি প্রথমে বলেছেন বিয়ে করা যদি খারাপ হয় তাহলে সুলাইমানের 1000 বউ ছিল, এবং তোমাদের বিশ্বাস অনুযায়ী সুলাইমান খুব বড় পয়গম্বর ছিল। বাইবেলে লেখা আছে এত বড় বুদ্ধি প্রজ্ঞা আর ঈশ্বর কাউকে দেয়নি। তাহলে বোঝা গেল বুদ্ধি প্রজ্ঞা যত বেশি বউ তত বেশি হবে। তাহলে তোমরা এটা খারাপ মনে করছো কেন? দাউদ অনেকগুলো বউ থাকা সত্ত্বেও তার পড়শিকে হত্যা করে বিয়ে করেছেন। এখন কথা হলো যে এই কারণে কি তোমরা দাউদকে ঘৃণা করো কিনা? তারা বলে এটা খারাপ কাজ, কিন্তু দাউদ আমাদের সবচেয়ে বড় লিডার। বাইবেলের তৃতীয় ফিগার দাউদ, মুসা, যিশু এবং দাউদ। ইহুদিদের জন্য দাউদ দ্বিতীয়, আর খ্রিস্টানদের জন্য দাউদ তৃতীয়, বরং দ্বিতীয়। মুসাকে তারা খুব একটা কিছু মূল্যায়ন, দাউদ মানে যিশু খ্রিস্টের মসিহ হওয়ার জন্য যত কিছু সব ডেভিড, দাউদকে নিয়ে। তোমরা তো বাইবেলে লেখা আছে তিনি এই কাজটা করেছেন, তোমরা এর জন্য তো তার কোনো খারাপ বলছো না। তা যদি না হয় তাহলে মোহাম্মদ খারাপ বলছো। ওনাকে আমি ওইটা বললাম যে আমাদের প্রবলেম হলো আমরা ডিফেন্সিভ হই, শুধু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি তার ধর্মের ভিতরে যেটা আছে। এমনকি নাস্তিকতা, নাস্তিকরা কি বলছে? বহু বিবাহ খুব খারাপ, কিন্তু একই সাথে বহু ব্যভিচার তো আর খারাপ বলছে না তারা। হ্যাঁ, বহু ব্যভিচার ভালো না বহু বিবাহ ভালো? কারণ বহু ব্যভিচার করলে, বহু লিভ টুগেদার করলে ওই নারীটা অধিকার বঞ্চিত হয়, তো সেই স্ত্রীর মতোই সেবা দিচ্ছে, কিন্তু আইনগত কোনো অধিকার পাচ্ছে না। আর ইসলাম কি করছে? তুমি আইনগত লিগ্যাল একটা এগ্রিমেন্ট করো, যেন কালকেই তার সন্তান হলে সে দায়িত্ব পায়, তার খোরপোশ, তার সম্পদ সবকিছু সে পায়। মানবাধিকারের দিক থেকে যারা বহু ব্যভিচারবাদী, তারা বহু ব্যভিচারকে বৈধ বলে বহু বিবাহকে খারাপ বলবে, এটার কোনো সুযোগ নেই। আর বহু বিবাহ ইসলাম শুরু করেনি, ইসলাম বহু বিবাহকে নিয়ন্ত্রণ করেছে। যারা বহু বিবাহ 16 আনা বন্ধ করেছেন তারা অনেকটাই মানবতা বিরোধী কাজ করেছে। কারণ অনেক সময় মানুষের একটা ওয়াইফ অসুস্থ হয়ে গেছে, তার কোনো সমস্যা হয়েছে, সন্তান পালনের সমস্যা হচ্ছে, তার স্ত্রী দরকার। আধুনিক আইনে কি করতে হবে? এটাকে তালাক দিয়ে আরেকটা বিয়ে, ওই মেয়েটা অসহায় হয়ে গেল, মেয়েটাও চায় না তালাক পাক, সেও চায় না তালাক পাক, কিন্তু তার স্ত্রী লাগবে। কথা বুঝতে পেরেছি? এই জন্য যেটা বলছিলাম যে ওনাকে বললাম যে রহমতুল্লাহ কিরানবী যে পদ্ধতিতে একটা আলোচনা করেছেন এটা এখনো কার্যকর। তিনি প্রচুর গভীরভাবে বাইবেল এবং ধর্মগ্রন্থ পড়েছেন, যে কারণে উনি যে কোনো বিষয়ে কথা বললে প্রথমত তাদেরকে তাদের বাইবেলে যে বিষয়টা আছে এটা তুলে ধরতেন। দ্বিতীয়ত ইসলাম, বাইবেলের তুলনায় ইসলাম কতটুকু মানবতার দিকে এগিয়েছে এটা তুলে ধরতেন। এরপরে ইসলামের কাজের ব্যাখ্যাটা তিনি প্রচার করতেন শেষে। এখন এই প্রেক্ষাপটটা এখন বেশি হয়েছে, কারণ বিশ্বটা এখন গ্লোবালাইজড হয়ে গেছে, ছোট একটা গ্রামের মতো হয়ে গেছে, যে কারণে সব জায়গার কথা সব জায়গায় আসে। আসন্না ট্রাস্ট, সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য।